হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো আইকিওর আপকামিং স্মার্টফোন IQOO Neo 9 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি বাজেট অনুযায়ী বেশ বেটার কিছু অফার করেছে। সুপার অ্যামোলেড ডিসপ্লে, বেটার র্যাম, স্টোরেজ এবং 5000 এর বিগ ব্যাটারির সাথে পাওয়ারফুল চার্জার অফার করেছে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, স্মার্টফোনটি ডিজাইন বিল্ড কোয়ালিটি একেবারেই অসাধারণ। ফোনটির কালার এবং ক্যামেরা ডিজাইনটাও বেশ অসাধারণ। ফ্রন্ট ফেসিং এর ডট নাচ ডিসপ্লে এবং বেজেলগুলোও অসাধারণ। ফোনটির ওয়েট থাকছে 190 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। ফোনটি থাকবে তিনটি কালারে, ব্ল্যাক, ব্লু এবং রেড কালারে। তো ওভারঅল ফোনটির ডিজাইন বিল্ড কোয়ালিটি মোটামুটি বেশ সুন্দর। এরপরে সেই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করা যায় 6.78 ইঞ্চের একটি LTPO অ্যামোলেড ডট নচ 144 হার্জের ডিসপ্লে, যেখানে অফার করা হয়েছে HDR10+ এবং 1400 নিট ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লে রেজলিউশন থাকছে 1260x2400 পিক্সেল রেজলিউশন, 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 453 ppi ডেন্সিটি। ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা বেটার থাকছে। 144 হার্জের রিফ্রেশ রেট স্মুথনেস বেটার করবে এবং এই স্মার্টফোনটির ব্রাইটনেস বেশি হওয়াতে আউটডোর ইউজেও বেশ ভালো সাপোর্ট দিবে। এবং এই স্মার্টফোনটির কালার ব্রাইটনেস অসাধারণ, ভিডিও দেখার ক্ষেত্রেও বেশ সাপোর্ট পাওয়া যাবে এবং বেজেললেস হওয়াতে দেখতে বেশ আউটস্ট্যান্ডিং লাগে। এরপরে সেই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা যায় 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 4K বাই 32 FPS রেজলিউশনে। এখানে EIS এর সুবিধাটা দেওয়া হয়নি। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখানে 1080p 30 FPS এ ভিডিও রেকর্ড করার সুযোগটা থাকছে। ওভারঅল ফোনটি ক্যামেরা সেকশনটা মোটামুটি, তবে বাজেট অনুযায়ী আরও বেটার ক্যামেরা প্রোভাইড করা উচিত ছিল। এখানে ফ্রন্ট ফেসিংটাও মোটামুটি চলনসই থাকলেও ব্যাক ক্যামেরায় আরও একটু উন্নতি করার প্রয়োজন ছিল। এরপরে সেই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর একটি 4 ন্যানোমিটারের চিপসেট, যার CPU হিসেবে থাকবে 3.2 GHz অক্টাকোর এবং জিবি হিসেবে থাকবে Adreno 740। ফোনটি থাকবে দুইটি ভেরিয়েন্টে, 12GB এবং 16GB র্যাম এবং স্টোরেজ হিসেবে থাকবে তিনটি ভেরিয়েন্ট, 256GB, 512GB এবং 1TB পর্যন্ত। তবে দেখা যাবে না এখানে SD কার্ড ইউজ করার মতন কোনো সুবিধা। ফোনটি রান করবে অক্সিজেন OS 4 এর সাথে অ্যান্ড্রয়েড 14। ওভারঅল ফোনটি পারফরমেন্স সেকশনটা স্ন্যাপড্রাগন প্রসেসর এবং বেটার র্যামের দিক থেকে আপনাকে যথেষ্ট পারফরমেন্স দেবেন। ভারী কাজগুলো এবং গেমিংয়ের ক্ষেত্রে বেটার সাপোর্ট থাকছে স্মার্টফোনটির বেলা। এরপরে সেই স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 5160 mAh এর ব্যাটারি, যেখানে 120 ওয়াটের চার্জার অফার করা হয়েছে। খুব রিসেন্টলি চার্জ এবং ফুল ডে ইউজে বেটার এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। তো ওভারঅল ফোনটির ব্যাটারি সেকশনটাও বেস্ট। ফোনটির কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ব্লুটুথ 5.3, GPS, USB টাইপ সাপোর্ট, 12 ব্যান্ড ওয়াইফাই, NFC সুবিধাটাও দেওয়া হয়েছে। সিকিউরিটি হিসেবে থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর সাউন্ড কোয়ালিটির দিক থেকে স্মার্টফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকবে না, বাট এখানে লাউড স্পিকারটা প্রোভাইড করা হয়েছে, যার সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ সুন্দর। তো এই বাজারে এই স্মার্টফোনটি আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।